হ্যাঁ হ্যাঁ। বরিশাল থেকে ঢাকার কোর্টরুম পর্যন্ত এক নাটকীয় গল্পের কেন্দ্র এখন তৌহিদ আফ্রিদি। একসময় ইউটিউব এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের স্টার কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিত এই যুবক আজ আলোচিত মিডিয়া মাফিয়া হিসেবে। জুলাই আন্দোলনের সময় যখন রাজপথে ছাত্র জনতার রক্ত ঝরছিল, তখন আফ্রিদি তার কন্টেন্ট নেটওয়ার্ক ব্যবহার করে সেই আন্দোলনের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়িয়ে দিয়েছিলেন। অভিযোগ অনুযায়ী তিনি শুধু নিজেই ভিডিও বানাতেন না, বরং অন্যান্য ইউটিউবারদের চাপ প্রয়োগ করে আন্দোলন বিরোধী কন্টেন্ট তৈরি করাতেন। যারা রাজি হতেন না তাদের ওপর নানা ভয়ভীতি, হুমকি, এমনকি শারীরিক নির্যাতনের অভিযোগও রয়েছে। আফ্রিদির ঘনিষ্ঠ সহচর কন্টেন্ট ক্রিয়েটর তানভীর রাহি সম্প্রতি একটি গণমাধ্যমে বন্ধুর ভয়ঙ্কর ব্যক্তিত্বের অজানা দিক তুলে ধরেছেন। তিনি জানান, আফ্রিদি ক্যামেরার সামনে একরকম, ক্যামেরার বাইরে একেবারেই ভিন্ন রকম। কারো প্রতি রাগ হলে বেল্ট খুলে কুকুরের মতো পেটাতো। ইউটিউব ইন্ডাস্ট্রিতে সবাই তাকে ভয় পেত। এই ভয় দেখানো শুধু ব্যক্তিগত নয়, এটি ছিল পুরো একটি নেটওয়ার্কের নির্দেশনা। চিন্তা করেন, আমি যখন অ্যারেস্ট হব তখন তথ্য ও অভিযোগ অনুযায়ী আফ্রিদি নেটওয়ার্কের আওতায় ছিল অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটর, যারা ভয় এবং অর্থের বিনিময়ে পতিত আওয়ামী লীগ সরকারের পক্ষে কাজ করতেন। আমি কেমন ছেলে এটা তো সিআইডির অভিযান শেষে 24 আগস্ট বরিশাল থেকে গ্রেফতার হন আফ্রিদি। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে 5 দিনের রিমান্ডে পাঠান। রাষ্ট্রপক্ষের অভিযোগ, আফ্রিদি এক ধরনের মিডিয়া সন্ত্রাসী, যার লাইভ উস্কানি ছাত্রদের হত্যার সঙ্গে সরাসরি সম্পর্কিত। অপরদিকে আসামি পক্ষ দাবি করছে আফ্রিদি নির্দোষ এবং আন্দোলনের পক্ষে তারও কন্টেন্ট রয়েছে। তবে এই গ্রেফতারের পর প্রশ্ন জাগছে, একজন কন্টেন্ট ক্রিয়েটরের অপরাধের দায় কি শুধুই তার, নাকি বাংলাদেশের ডিজিটাল মিডিয়ায় দীর্ঘদিন ধরে তৈরি করা হয়েছিল এক ভয়ঙ্কর মাফিয়া নেটওয়ার্ক, যেখানে প্রভাব, ভয়, অর্থ এবং রাজনৈতিক জালের ভয়ঙ্কর বিস্তার ঘটানো হয়েছে। আফ্রিদির গ্রেফতার বাংলাদেশের অনলাইন মিডিয়ায় রাজনৈতিক প্রভাব শক্তির ওপর এক গভীর আঘাত। ভবিষ্যতে তার নেটওয়ার্কের গোপন তথ্য ফাঁস হলে জানা যাবে কে, কারা, কিভাবে এবং কতটা গভীরভাবে দেশে ভয়, বিভ্রান্তি এবং হত্যার ডিজিটাল পরিকল্পনা সাজিয়েছিল। আলিফ চৌধুরী, বাংলা ভিশন।